২২ জুন ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালায় যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমানে করে নিক্ষেপ করা হয় ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা। এই হামলার সময় ইরান কার্যত কোনো প্রতিরক্ষা গড়ে তুলতে পারেনি। আর এরপরই বিশ্বের আলোচনায় উঠে আসে যুক্তরাষ্ট্রের এই বিধ্বংসী বোমার ক্ষমতা। তবে এবার সেই বিধ্বংসী অস্ত্র ঠেকানোর এক ব্যতিক্রমী কৌশল সামনে এনেছেন ইরানের ঘনিষ্ঠ মিত্র চীনের বিজ্ঞানীরা। সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের সামরিক গবেষণা প্রতিষ্ঠান নরিনকোয়ের গবেষক চুই সিংয়ের নেতৃত্বে একটি দল যুক্তরাষ্ট্রের বোমাগুলো মোকাবেলার উপায় তুলে ধরেছে। তাদের গবেষণা বলছে, বাংকার বাস্টার বোমাগুলো আকাশ থেকে ধীরে ধীরে নেমে আসে, যদিও এগুলোর বিস্ফোরক অংশ থাকে অত্যন্ত শক্তিশালী, যা মোড়ানো থাকে ইস্পাতের ভারী আবরণে। বোমার সামনে বা নাকের দিকটি এতটাই মজবুত যে সরাসরি আঘাতে সেটি ধ্বংস করা প্রায় অসম্ভব। কিন্তু গবেষকদের মতে দুর্বলতা লুকিয়ে আছে বোমার পাশে, কারণ সেখানকার প্রলেপ মাত্র কয়েক সেন্টিমিটার পুরু, পাতলা স্টিল দিয়ে মোড়ানো। আর এই দুর্বল অংশে আঘাত করলেই সম্ভব হতে পারে বোমা ধ্বংস করা। চীনের গবেষক দল এই পরীক্ষা চালায় সুইজারল্যান্ডে তৈরি বিমান বিধ্বংসী কামানের মডেল ব্যবহার করে। 2 সেকেন্ডে 36টি সেল নিক্ষেপ করতে সক্ষম এই কামানগুলো 1200 মিটার দূর থেকেও নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে। গবেষণায় উঠে আসে, এই কৌশল ব্যবহার করলে বোমা ধ্বংসের সম্ভাবনা প্রায় 42%। তবে এতে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন বোমার গতিপথ আগে থেকেই অনুমান করে কামানগুলোকে নির্দিষ্ট কোণে তাক করে রাখতে হবে। বাস্তব যুদ্ধক্ষেত্রে এমন লক্ষ্যভেদ করা সহজ নয়। তার ওপর আধুনিক বোমাগুলো এখন আরও উন্নত প্রযুক্তির, যা প্রতিরোধকে আরও কঠিন করে তোলে।